আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে চিকেন কারি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ, বড় এলাচ আর স্টার আনাস, একটা জয়িত্রী দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের জন্য। কষানো হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে একদম তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবারে মাংসগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন মাংসগুলোর থেকে কিভাবে তেল ছেড়ে এসেছে। এবারে তার মধ্যে ভেজে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। একদম লাল লাল করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। দেখুন লাল লাল করে কষানো হয়ে গিয়েছে। এবারে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আর মাংসগুলোও নরম হয়ে গিয়েছিল। এবারে তার মধ্যে গরম মশলা আর ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই চিকেন কারি। খেতে দুর্দান্ত লাগে, একদম সহজ পদ্ধতিতে একবার ঘরে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।